আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর পৃষ্ঠা 15 উদাহরণ 3 করার চেষ্টা করব। আমরা এক নজর অঙ্ক করে দেখার চেষ্টা করব। রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি কত পাবেন? সেক্ষেত্রে মুনাফা আসল কত হবে? এখন লক্ষণীয়, আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা জানি আই সমান PNR। তো লক্ষণীয় যেহেতু প্রথমে প্রশ্ন দুইটা, 6 বছর পর তিনি কত পাবেন, অর্থাৎ মুনাফা কত পাবেন, তারপর মুনাফা আসল কত হবে। তো আমরা মুনাফাটাকে বের করি। আমরা জানি আই সমান PNR। তাহলে আই সমান তো পি অর্থাৎ আসল 5,000 টাকা, অর্থাৎ এই 5,000 টাকা তিনি ব্যাংকে জমা রাখবে। তাহলে এখানে আমরা দিতে পারি যে 5,000 ইন্টু এন মানে কি বছর বা সময়। এখানে এর কথা বলা হয়েছে 6 বছর, তাহলে আমরা দিতে পারি কি 6 বছর। আর সমান রেট বা হার, এখানে রেট বা হার কত 10%। তো পার্সেন্ট মানে 100, অর্থাৎ যে কয় পার্সেন্ট থাকবে তত বাই 100। 5% চাইলে 5/100, 10% চাইলে 10/100। যেহেতু 10%-এর কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 10/100 দিতে পারি আমরা। তো এখানে আমরা কাটাকাটি করতে পারি। তো 1 0 1 0 1 0 1 0, তাহলে গুণ করে আমার আসছে 3,000 টাকা। 3,000 টাকা। তাহলে আমরা মুনাফা পেলাম 3,000 টাকা। তো 6 বছর পর তিনি কত মুনাফা পাবেন? তো 6 বছর পর মুনাফা আসবে 3,000 টাকা। তো 2 নম্বর প্রশ্ন, মুনাফা আসল কত হবে 6 বছরে? তাহলে আমরা জানি মুনাফা আসল সমান আসল প্লাস মুনাফা। তো আসল কত টাকা? যেহেতু ব্যাংকে রাখবে 6,000 টাকা রাখা হবে, 6,000 টাকা আমার আসল। আর আমরা সমাধান করে পেয়েছি আমরা 3,000 টাকা। তো এখানে মুনাফা হবে 3,000 টাকা। তাহলে মুনাফা আসলে 5 আর 3 8,000 টাকা। তাহলে মুনাফা আসল 6 বছর পর 8,000 টাকা, মুনাফা হবে 3,000 টাকা, আর মুনাফা আসল হবে 8,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকো, যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই আমাদের নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।